পলাতক হাসিনা সরকারের সময় পুঁজিবাজারের সিরিয়াল ট্রেডিং সহ নানা ধরনের বাজার কারসাজিতে ক্ষতির মুখে পড়েছিলেন লাখ লাখ সাধারণ বিনিয়োগকারী। এসব কারসাজিকে বাজার সহায়ক হিসেবেও স্বীকৃতি দিয়েছিল খোদ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির তৎকালীন চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম। শ্বেতপত্র বলেছে, বিগত সরকারের ১৫ বছরে এসব কারসাজির ফলে বাজার থেকে ১ লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ হয়েছে। মূলত দুর্বল নজরদারি কিংবা ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি করতে না চাওয়ায় এসব কারসাজি হয়েছে। এবারে সেই নজরদারি বা সার্ভিলেন্স সক্ষমতা বাড়াচ্ছে বিএসইসি। In the developed market, the trading volume is in billions. In an hour, it touches billions. তো সেটা আপনার হিউম্যানলি ইম্পসিবল টু মনিটর যে আসলে এখানে ম্যানিপুলেশন হচ্ছে কিনা। এটা করতে হয় প্রোগ্রামিংয়ের থ্রুতে। আর এখন এআই আসাতে ইটস মাচ মোর ইজিয়ার। আমাদের এখানে ধরেন এআই বেসড যদি করি, এই টেকনোলজিগুলি আজকাল আর সুপার এক্সপেন্সিভ না। এগুলি মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এবং এগুলি এখন আনতে চাচ্ছে কিনা আমি জানি না, বাট আনতে তো হবেই। গত দেড় যুগের বেশি সময় ধরে শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ঠেকেছে তলানিতে। নিয়ন্ত্রক সংস্থার কাছে উন্নত মানের নজরদারি বা সার্ভিলেন্স সফটওয়্যার থাকলেও তার সুফল মেলেনি। লেনদেনের মাধ্যমে যে বড় ধরনের কারসাজি করা হয়েছে সেগুলো নজরে আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই শুধু নজরদারি সফটওয়্যার উন্নত করা নয়, অনিয়ম নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার দাবি। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিএসইসি তাদের সার্ভিলেন্স সক্ষমতা বাড়াচ্ছে। ডাটা সেন্টার তৈরির মাধ্যমে ইতোমধ্যে হার্ডওয়্যারের সক্ষমতা বাড়িয়েছে বিএসইসি। এতে বড় ধরনের লেনদেন বা তথ্য দীর্ঘদিন সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আপগ্রেডেশন সহ প্রয়োজনীয় সফটওয়্যার যুক্ত হচ্ছে। এতে নজরদারির সক্ষমতা 2 থেকে 3 গুণ বাড়বে বলে জানিয়েছে বিএসইসি। সার্ভিলেন্স সিস্টেমের হার্ডওয়্যার যেই অংশটা সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলেছে। বলবেন যে হার্ডওয়্যার দিয়ে কি হবে? আসলে হার্ডওয়্যার দিয়ে সে আমাদের যে আগে যে স্টোরেজ ক্যাপাসিটি ছিল এটা অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে। আর আগে এটা হার্ড ডিস্ক বা ডিস্ক লেভেলে এই ধরনের একটা স্টোরেজ ছিল, এখন একটা ডেটা সেন্টার তৈরি করা হয়েছে। নজরদারিতে গতি আসার পাশাপাশি কারসাজিতে জড়িতদের শনাক্ত করার সুযোগ বৃদ্ধি পাবে। এতে করে বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে মনে করে বিএসইসি। সার্চ ফাংশন এটাও বেড়ে যাবে। আগে সিঙ্গেল বিও নিয়ে আমরা সার্চ করতে পারতাম, এখন এটা মাল্টিপুল নিয়ে করা যাবে। মাল্টিপুল ডাইমেনশনেও করা যাবে। এখন আমি শুধু নাম্বার না, বাবার নাম, তার ঠিকানা ইত্যাদি দিয়েও কিন্তু আমি ওইভাবে চিন্তা করে সার্চ করতে পারবো, ম্যানিপুলেটিভ অ্যাকশন থেকে ধরতে পারবো। বিএসইসির নজরদারি সক্ষমতা বৃদ্ধিকে স্বাগত জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই পরিচালক বলেন, আগামীতে প্রয়োজনে ডিএসইও তার সক্ষমতা বাড়াবে। বাজারে দীর্ঘদিনে যেই অপশাসন চলেছে তার কিন্তু অন্যতম কারণ ছিল যে সার্ভিলেন্স সফটওয়্যারের সঠিক প্রয়োগ না করা। এখানে চুজ অ্যান্ড পিকের বিষয় ছিল সার্ভিলেন্স সফটওয়্যার। আগে আমরা দেখেছি যে কাউকে ধরা হয়েছে একই বিষয়, আবার কাউকেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে একই ধরনের অপরাধের ক্ষেত্রে। এই বৈষম্যমূলক আচরণের ক্ষেত্রে কিন্তু বাজার কখনো উপকৃত হয় না। তো কমিশন মনে করছে যে একটা আন্তর্জাতিক মানের সার্ভিলেন্স যদি সফটওয়্যার আনা যায়, সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই আইনের প্রয়োগটা যদি একইভাবে করা যায় এবং তদারকি ব্যবস্থা যদি একইভাবে করা যায়, সেক্ষেত্রে কারসাজি কারণকে ধরা সহজ হবে এবং শাস্তির আওতায় আনা সহজ হবে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা উপকৃত হবে। শুধু কারসাজি রোধে নজরদারি বা শনাক্তকরণ সক্ষমতা বাড়ালেই চলবে না, বরং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সারা পৃথিবীতেই কারসাজি থাকবে, কারসাজি কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না, বাট কতটুকু যখন পাবলিকের হাত পুড়ে যায় সেটা নিয়ে কিন্তু আমরা কনসার্ন। আপনি কারসাজি ছাড়া কোনো বাজারকে একদম এটা কোনো ফেরেস্তার বাজার হবে না যে কারসাজি থাকবে না। কারসাজি থাকবে, বাট এটা একটা যাতে করে এই জিনিসটা ডিটেক্ট করা যায় কারা মাস্টার মাইন্ড। কারণ মাস্টার মাইন্ডটা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে, সাধারণ বিনিয়োগকারী এখানে ক্ষতিগ্রস্ত হয়। তখন বিনিয়োগকারীরা বিভিন্ন জায়গাতে তথ্যপাত্র পায় বলেই কিন্তু এটার মধ্যে তারা এই সমস্যাটায় পড়ে। বর্তমান সক্ষমতা বৃদ্ধির সুফল আগামীতে পুঁজিবাজারের আকার বাড়লেও পাওয়া যাবে বলে জানিয়েছে বিএসইসি। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।